আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজ ৪র্থ সেশনে সকলে জয়েন করেছি আলহামদুলিল্লাহ। আমাদের যে ক্লাসগুলো চলছে এই মুহূর্তে সেগুলোর টপিক হচ্ছে মূলত ঈমান এবং আকীদা। আকীদা সংক্রান্ত বিষয়গুলো চলছে। গত ৩ টি ক্লাসে আমরা ঈমানের আ যে বিষয়গুলো মৌলিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ঈমান কাকে বলে, ঈমানের গুরুত্ব, তারপর হচ্ছে ঈমান না থাকার পরিণতি, ঈমান প্রকৃত ঈমানদারের পরিচয় এবং শর্তাবলী। তারপর আমরা করেছি যে ঈমানের যে পিলার গুলো আছে, খুঁটিগুলো আছে সেগুলোর সম্পর্কে বিস্তারিত জেনেছি। এবং তারপর গত ক্লাসে আমরা খুব ইম্পোর্টেন্ট একটা টপিক ছিল আমাদের তাওহীদ এবং শিরিক। তো সেই তাওহীদ এবং শিরিক নিয়ে গত ক্লাসে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক এবং খুব ইম্পোর্টেন্ট টপিক আজকে। সেটি হচ্ছে কুফর। তো একটা মানুষ তার যে গত ক্লাসে যে বিষয়টা বলেছি আপনাদেরকে সেটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস যে বিষয়, সে বিষয়ের একটা হচ্ছে শিরিক এবং অপর আরেকটি যে বিষয় সেটা হচ্ছে আজকে যে টপিক সেটা হচ্ছে কুফর, সেই কুফরটি। কেননা কুফর এবং শিরিক এমন বিষয় যেগুলোর কারণে মূলত মানুষ ঈমান হারা হয়ে যায় এবং মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। তো কেউ যদি ইসলাম বা ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যায়, অর্থাৎ যার ঈমান এবং আকীদায় সমস্যা বা প্রকৃত মুমিন এবং মুসলিম না, আ তার ক্ষেত্রে পরকালীন সফলতার কোনো সম্ভাবনা নেই। সেই জায়গায় আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে ব্যাপারে সুস্পষ্টভাবে বলেছেন যে পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি এবং সেটা পার্মানেন্টলি। আ খালিদিনা ফিহা শব্দটা বিভিন্ন জায়গায় উল্লেখ আছে যে সেখানে চিরস্থায়ীভাবে তারা সেখানে বসবাস করবে জাহান্নামে। তো এবং এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। যারা কুফর এবং শিরিকের সাথে জড়িত ছিল এবং সেই অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে, মারা গিয়েছে তওবা করার পূর্বে বা পুনরায় ঈমান গ্রহণ করার পূর্বে। তো এজন্য কুফর এবং শিরিক সবথেকে ডেঞ্জারাস বিষয় একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য। এজন্য এই ব্যাপারগুলো সম্পর্কে সতর্ক থাকা খুব জরুরি। আমরা জানি যে অনেক গুলো কবিরা গুনাহ আছে হাদিসের মধ্যে এসেছে এবং মুসলিম স্কলাররাও সেগুলোকে একত্রিত করেছেন যে এতগুলো গুনায় কাবীরা বা কাবায়ের যেগুলোকে বলা হয়, কবিরা গুনার লিস্ট। তো সাধারণভাবে অন্য যেকোনো কবিরা গুনাহ যদি কেউ করে তাহলে অবশ্যই তার আ মাফ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তাওবা করা শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়ম অনুবাক্যে তওবা করতে হবে। কিন্তু আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন কি করবেন না সেটা একদম তার মর্জি। তিনি তাকে চাইলে মাফ করে দিবেন। যদি চান যে তাকে তার পরিবর্তে শাস্তি দিবেন, তাহলে শাস্তি দিবেন। কিন্তু সেই শাস্তিটা পার্মানেন্টলি না। সে তার ঈমান থাকার কারণে সে কবিরা গুনাহ বা অন্যান্য গুনাহের শাস্তি ভোগ করার পরে সে অবশেষে জান্নাতে যেতে পারবে। কিন্তু কুফর এবং শিরিকের ব্যাপারটা এমন যে কেউ যদি কুফর এবং শিরিকের মধ্যে জড়িত হয়ে তারপরে মৃত্যুবরণ করে ওই অবস্থায় তাহলে তার আর কোনো চান্স নাই যে সে পরবর্তীতে আ জাহান্নাম থেকে মুক্তি পাবে বা সেলভেশন লাভ করবে। এ ধরনের কোনো চান্স নাই। মানে আমরা যতটুকু কোরআন এবং সুন্নাহ থেকে বুঝতে পারি। এবং এ ব্যাপারে আ উম্মতের স্কলারগণ একমত। মানে এখানে কারো কোনো ধরনের সন্দেহ নাই বা দ্বিমত নেই। বিভিন্ন বিষয়ে স্কলারদের মধ্যে দ্বিমত আছে, মতানৈক্য আছে। কিন্তু এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই যে যারা কুফর এবং শিরিক অবস্থায় মারা গিয়েছে তাদের পরকালে চিরস্থায়ী জাহান্নাম। এটাই কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে। তো সুতরাং আ কতটা ডেঞ্জারাস বিষয় এটা যদি আমরা একটু উপলব্ধি করি তাহলে মানে গা শিউরে উঠবে। আ এবং অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে যেখানে আপনারা সামনে পড়বেন যে সেখানে আ বা যে মানুষ মনে করতেছে যে তারা মুসলিম কিন্তু তার আকীদার মধ্যে হয়তো কুফর আছে অথবা শিরিক আছে। কিয়ামতের দিন সে দেখবে তার কোন কিছুই নেই। সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। তো এবং চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামে দেওয়া হবে। তো এজন্য সচেতন হওয়া খুব জরুরি যে কোন জিনিস কুফর, কোন জিনিস শিরিক এগুলো থেকে ১০০ হাত দূরে থাকতে হবে সবসময়। মানে এর সাইডেও ঘেঁষা যাবে না। সম্ভাবনা থাকলেও সেখান থেকে দূরে থাকতে হবে। তো এই জন্যে
এই ব্যাপারে নলেজ অর্জন করা, এই ব্যাপারে জানা এটা খুব জরুরি। কারণ আমরা যতই ইবাদত বন্দেগী করি, যতই ভালো কাজ করি, এগুলো সবই নিষ্ফল হয়ে যাবে যদি আমাদের আ আকীদার মধ্যে আমাদের আমাদের আমলের মধ্যে যদি শিরিক বা কুফর থাকে। তো আমরা আজকে গত ক্লাসেও শিরিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আরেকটা যে টপিক সেটা হচ্ছে কুফর। কুফরের সঙ্গে রিলেটেড আরো কিছু বিষয় আছে তাকফির। আর তো তাকফির কি, কাকে বলে, কেন, কিভাবে এগুলো আমরা জানবো আস্তে, আস্তে। আর হচ্ছে আ ঈমান ভঙ্গের কারণসমূহ। ঈমান ভঙ্গের কারণ বলতে মূলত আ একটা মানুষ যেমন অজু করে, অজু করার পরে কিছু কারণে তার অজু ভেঙে যায়। অজু ভাঙার কারণ কতগুলো এটা আমরা জানি। এটা করলে অজু ভাঙে, ওটা করলে অজু ভাঙে, এরকম বিভিন্ন জিনিস আছে। তো তেমনিভাবে মানুষের ঈমান, আমরা যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা যে মানে মৃত্যুর আগ পর্যন্ত পার্মানেন্টলি মুসলমান হিসেবেই থাকবো, ব্যাপারটা তো এরকম না। ঈমানের ব্যাপারটা তো এরকম না যে এটা একটা বংশ। কেউ এই বংশে জন্মগ্রহণ করছে বলেই সে যাই হোক না কেন সে এই বংশের একজন মানুষ থাকবে। ব্যাপারটা এরকম না। ঈমান আ এইটা কারো মানে পৈতৃক সম্পত্তি না। এটা অর্জন করতে হয় এবং সেটা ধরে রাখতে হয়। তো এইজন্য আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা জন্মসূত্রে মুসলমান যারা আমরা অটোমেটিক ঈমানটা পেয়ে গিয়েছি। নিজেদের ওইভাবে চেষ্টা বা তৎপরতা চালাতে হয় নাই। কিন্তু তাই বলে এটার কোনো গ্যারান্টি নাই যে আমাদের মৃত্যু পর্যন্ত ঈমান সবসময় আমাদের কাছে থাকবে। ঠিক আছে? এটা আ অজু যেরকম ভেঙে যায়, ঈমানও সেরকম ভেঙে যায়। মানুষের কথা, কাজ, আমল এগুলোর মাধ্যমে ঈমান ভেঙে যায়। আকীদার মাধ্যমে ঈমান ভেঙে যায়। তো কোন, কোন কাজ করলে আসলে মানুষের ঈমান থাকে না বা ঈমান নষ্ট হয়ে যায় সেই বিষয়গুলো জানতে হবে। এগুলো খুবই, খুবই তাৎপর্যপূর্ণ ক্লাস আজকে এবং খুবই ইম্পোর্টেন্ট বিষয়। এগুলোর গুরুত্ব আসলে বলে বোঝানো যাবে না। এটা উপলব্ধি করতে হবে যে এটা আসলে কত গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। তো এজন্য আ আজকে ইনশাআল্লাহ ক্লাসের শেষ পর্যন্ত যদি আমরা শুনি attentively কিছু বোঝার চেষ্টা করি তাহলে আলহামদুলিল্লাহ এর থেকে আমরা উপকার পাবো ইনশাআল্লাহ। তো আমাদের ১ম যে বিষয় সেটি হচ্ছে কুফর। তো কুফরের পরিচয় ১ম এ যদি বলি যে দেখুন কুফরের আ কুফরের ব্যাপারে আগে এখানে আল্লাহ রাসূলের কয়েকটা হাদিস আমরা দেখি। দেখুন, আমরা জন্মসূত্রে তো মুসলমান অলরেডি বলেছি আমরা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই পৃথিবীতে আসেন এবং তিনি যখন নবুয়ত পান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং তিনি যখন তাকে যখন এই দায়িত্ব দেওয়া হয় যে মানুষকে ঈমানের পথে আহ্বান করতে হবে, তখন যেই মিশন নিয়ে তিনি তার কাজ শুরু করেন এবং তার চারপাশে আস্তে, আস্তে অল্প, অল্প করে সাহাবায়ে কেরাম ভিড়তে থাকে এবং ঈমান গ্রহণ করতে থাকে। তো সেই সময় তাদের জন্য ঈমানটা যত কষ্টের ছিল গ্রহণ করা, আমাদের জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা বা হচ্ছে জাস্ট বলছি আমি আল্লাহকে বিশ্বাস করি। এটা যত সহজ, তাদের জন্য এটা এত সহজ ছিল না। কিন্তু তারপরেও তারা আ সবকিছুর বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে, তাদের অর্থের বিনিময়ে, পরিবারের বিনিময়ে, বিভিন্ন তাদের সারা জীবনের সবকিছুর বিনিময়ে তারা যেই ঈমানটাকে বাঁচিয়ে রেখেছে এবং ধরে রেখেছে। এবং ১ম দিকে আমরা দেখি যেই সকল সাহাবী ইসলাম গ্রহণ করেছে কেউই জুলুমের সম্মুখীন হয়েও, নির্যাতনের সম্মুখীন হয়েও তারা ঈমান থেকে দূরে সরে যায়নি। তো এরপরে আ খুব স্বাভাবিকভাবেই আ যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, চারিদিকে ইসলাম, তখন ইসলামটা খুব ইজি হয়ে গেল। ঠিক আছে? তখন ইসলামটা খুব সহজ হয়ে গেল। এখন আ মুসলমানরা সবদিকে বিজয় অর্জন করছে। কেউ মুসলমান হওয়ার কারণে তাকে যে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, জুলুমের সম্মুখীন হতে হচ্ছে, ব্যাপারটা এরকম না। বরং ওই পরিবেশে অমুসলিম থাকাটাই আরো দেখা যাচ্ছে যে হীনমন্যতায় ভুগতে হয়। তো সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে, একটা সময় এমন আসবে আবার, যেই সময়টা কেউ যদি দ্বীনের উপর অটল থাকতে চায়, ঈমানের উপর যদি অটল থাকতে চায়, তার ঈমান নিয়ে যদি বেঁচে থাকতে চায়, তাহলে এটা এত কঠিন হবে কেমন যেন জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা নিজের হাতের মুঠোয় রাখা যতটা কষ্ট, তার থেকে বেশি কষ্ট হবে। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর। একটা সময় মানুষের উপর আসবে সামনে যে দ্বীনের উপর ধৈর্য ধরে থাকা, অবিচল থাকাটা কেমন যেন জামার মানে হচ্ছে কয়লা হাতের মধ্যে রাখা। যেমন কষ্ট তেমন কষ্ট হবে।
আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেখানে রাতের যেমন অন্ধকার আসে, রাত যখন অন্ধকার হয়, সন্ধ্যায় একটু অন্ধকার, তারপরে আরো বেশি অন্ধকার, অন্ধকার আর অন্ধকার আসতেই থাকে। তো এরকম রাতের অন্ধকারের মতো ফিতনা একের পর এক ধেয়ে আসতে থাকবে মানুষের কাছে। ইন্না বাইনা ইয়াদাই সাফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি। রাতের অন্ধকারের মতো ধেয়ে আসবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা অবস্থা হবে, ফিতনা এত ছড়িয়ে পড়বে যে মানুষ সকালবেলা মুমিন থাকবে তো বিকেলে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আবার সন্ধ্যাবেলা হয়তোবা সে মুমিন কিন্তু সকালে আবার দেখা যাচ্ছে কাফের হয়ে গেছে। মানে এমন কঠিন অবস্থার মধ্যে দিয়ে মানুষ যাবে, এমন ফিতনার মধ্যে দিয়ে মানুষ যাবে। তো এইজন্য আ এই হাদিসগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে আসলে সেই সময়টা আ আমরা আসলে পার করছি বিভিন্ন দিক থেকে। ঠিক আছে? এবং আরেকটা হাদিসের মধ্যে এসেছে, সেই হাদিসটা মানে খুবই ভয়ংকর। দেখেন একটা হাদিসের মধ্যে আ লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। যে এমন একটা যুগ অবশ্যই আসবে যখন লোকেরা মসজিদে একত্রিত হবে কিন্তু তাদের মধ্যে প্রকৃত ঈমানদার থাকবে না। সবাই মসজিদে থাকবে, মসজিদ চমৎকার থাকবে, মানুষ আসবে মসজিদে নামাজ পড়বে কিন্তু আসলে মুমিন খুঁজে পাওয়া যাবে না। প্রকৃত ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তো এই হাদিসগুলো পড়লে এটা আসলে খুব গা শিউরে ওঠা হাদিস এগুলো। যে আসলে ঈমান আসলে অটোমেটিক আপনার মধ্যে থাকবে এরকম না। আপনার পরিচর্যা করতে হবে ঈমানকে। ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। তো কি করছি? আমরা তো আসলে জানিই না ঈমান কাকে বলে আর ঈমানের বিপরীতে কি আছে? কোন কাজ করলে ঈমান ভেঙে যায় বা আ এই বিষয়গুলো আমরা জানিই না। তো এমন একটা সিচুয়েশন এ আমরা আছি যে কেউ আসলে বুকে হাত দিয়ে পুরোপুরি বলতেও পারব না যে আমি আসলে মুমিন আছি কি আ ইসলাম থেকে বের হয়ে গেছি আল্লাহ ভালো জানে। কারণ আমরা এগুলো জানিও না কেউ। ঠিক আছে? তো এজন্য এই এই বিষয়গুলো এট লিস্ট জানা, মানার সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জানা। কেউ যদি না জানে তাহলে সে মানবে কিভাবে? তো এইজন্য প্র্যাকটিস করার জন্য সবার আগে নলেজ অর্জন করা এটা জরুরি। তো এইজন্য আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা সেই বিষয়গুলো দেখব। ১ম এ কুফুরের যে বিষয়টা, কুফুর শব্দের শাব্দিক অর্থ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব শাব্দিক অর্থ হচ্ছে আবৃত করা, লুকিয়ে ফেলা, কোন কিছু ঢেকে ফেলা। এটা হচ্ছে কুফুরের শাব্দিক অর্থ। অর্থাৎ মানে সত্যকে গোপন করা। আরেকটা অর্থ আছে অনুগ্রহ অস্বীকার করা। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কুফুরের শাব্দিক অর্থ। আর পরিভাষায় কুফর বলা হয় যে অনেক স্কলারের মতে যেসব বিষয়ের উপর ঈমান আনা অপরিহার্য সেগুলোর উপর ঈমান না আনা। ব্যাস, এটা হচ্ছে সংক্ষেপে। বিভিন্ন স্কলার বিভিন্নভাবে সেগুলোর আ বা কুফুরের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। ইমাম আবু বকর বাকিল্লানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কুফর ঈমানের বিপরীত। অর্থাৎ ঈমান হচ্ছে কি? ঈমান আমরা জানি যে ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা বা হচ্ছে অন্য যে সকল বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে সেগুলোর উপর বিশ্বাস রাখা হচ্ছে ঈমান। তো এটার বিপরীত হচ্ছে কুফর অর্থাৎ ঈমান না রাখা। তো তিনি বলেন যে কুফর আল্লাহর ব্যাপারে অজ্ঞ থাকার নাম, তাকে অস্বীকার করা। তো যা মানুষের অন্তরকে আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন থেকে আড়াল করে রাখে সেটা হচ্ছে কুফর। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এর কোন বিষয়ে তাকে অস্বীকার করার নাম হলো কুফর। আরেকজন স্কলার বলেন যে কুফরের মূল কথা হচ্ছে আল্লাহর প্রমাণিত কিতাবসমূহ থেকে কোন কিতাব, তার কোন রাসূল অথবা তার আনিত আদর্শ ইচ্ছাকৃত অস্বীকার করা। যখন সেই বিষয়টা দ্বীনের অন্তর্ভুক্ত হওয়া আবশ্যিক জানা থাকবে। অর্থাৎ কোন দ্বীনের অন্তর্ভুক্ত একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটাকে অস্বীকার করা এটা হচ্ছে কুফর। তো এই বিভিন্ন স্কলার বিভিন্নভাবে সেটার ব্যাখ্যা করেছেন। তো মূল কথা হচ্ছে আপনার যেই বিষয়টা বিশ্বাস করা দরকার ইসলামে, যেটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। তো সেরকম কোন বিশ্বাসকে অস্বীকার করা, অবিশ্বাস করা, প্রত্যাখ্যান করা, সন্দেহ করা এই প্রত্যেকটাই কুফর। ঠিক আছে? এই বিষয়গুলো প্রত্যেকটাই কুফর হিসেবে গণ্য হবে। আ তারপরে আরো কিছু সংজ্ঞা এখানে আছে যে ইনকারু মা উলিমা বিজরুরাতি মাজি আর-রাসূল বিহি। বলতেছে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন এমন যে প্রকাশ্য জরুরি বিষয়গুলো আছে যেগুলো সুস্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন বলে জানা যায়। মা উলিমা বিজরুরা,
যা জরুরিভাবে জানা যায়, স্পষ্টভাবে সুস্পষ্টভাবে জানা যায় যে মাজিউ রসুলি বিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত, এই ব্যাপারে সুস্পষ্ট জানা যায়। এটাকে অস্বীকার করার নাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে রাসূল কোরআন নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিষয়ে আমাদের বিশ্বাস করতে হবে সেই ব্যাপারগুলো তার অথেন্টিক হাদিস, সহিহ হাদিসগুলোতে পাওয়া যায়। আ কোরআনের মধ্যে পাওয়া যায়। এই বিষয়গুলো অস্বীকার করার নামই কুফর। তো এক কথায় ঈমানের অপোজিট ওয়ার্ড হচ্ছে কুফর। ঈমান মানে বিশ্বাস করা, কুফর মানে অবিশ্বাস করা। মানে শাব্দিক অর্থ যদি আমরা এভাবে দেখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় শিক্ষা, নির্দেশনা সেগুলোকে মনে প্রাণে সত্য বলে গ্রহণ করা এবং যা তিনি ওহীর মাধ্যমে লাভ করেছেন আল্লাহর পক্ষ থেকে এবং যেগুলো অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, এগুলোর উপর বিশ্বাস স্থাপন করা হচ্ছে ঈমান। আর কুফর হচ্ছে এগুলোর কোনো বিষয়কে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা বা মনে প্রাণে গ্রহণ না করে নেওয়া, এগুলোর কোনো কিছু হচ্ছে কুফর। এবং শুধু বিশ্বাসই না, বরং কেউ যদি তার কাজের মাধ্যমে, কথার মাধ্যমে আ সে যদি আ এমন নিদর্শন দেখায় যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাকে বা কুরআনের এই বাণীকে সে স আ যেভাবে স্বীকার করা দরকার সে স্বীকার করে না বা প্রত্যাখ্যান করে, তাহলে সেটাও কুফর বলে বিবেচিত হবে। তো এটা হচ্ছে মূলত কুফর। আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আমাদের বিশ্বাস করতে হবে, সেগুলোর কোনো কিছুকে অবিশ্বাস করা। সেটা হচ্ছে কুফর, এক কথায়। তো আমাদের আ কি কারণে আসলে সাধারণত কুফর করা হয় বা কুফুরের বিভিন্ন প্রকার, এই প্রকারগুলো আসলে মূলত আমরা শিরকের মধ্যে একটা প্রকার পড়েছিলাম যে শিরকে আকবর, শিরকে আসগর। অর্থাৎ বড় শিরিক আর ছোট শিরিক। কুফুরের মধ্যে এরকম ভাগ আছে। একটা হচ্ছে বড় কুফুর আর একটা ছোট কুফুর। এরকম ভাগ আছে একটা। সেটা পরে পড়ব। এখানে কুফুরের কিছু প্রকার তুলে ধরা হচ্ছে, যেই প্রকারগুলো মূলত আ মানুষের দৃষ্টিকোণ থেকে কুফুরের বিভক্তি। মানুষ কতভাবে কুফুর করে, ঠিক আছে? সেই দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো কেউ ধরেন আল্লাহর কথাকে বা আল্লাহর সত্তাকে বা হচ্ছে দ্বীনকে, ইসলামকে একদম প্রত্যাখ্যান করে। সে বিশ্বাসই করে না যে এটা আল্লাহর পক্ষ থেকে, কুরআনটা আল্লাহর পক্ষ থেকে। সে না অন্তরে স্বীকার করে, না মুখে স্বীকার করে, সে এটাকে প্রত্যাখ্যান করে। এটাকে বলা হয় কুফরুল ইনকার, প্রত্যাখ্যানমূলক কুফর। অর্থাৎ আল্লাহর সত্তা সম্পর্কে বা হচ্ছে দ্বীনের কোন বিষয় সম্পর্কে সে মনেও স্বীকার করে না বা মুখেও স্বীকার করে না। যেমন ধরেন সকল যারা সাধারণভাবে অমুসলিম, যাদের আ যারা ইসলামকে সত্য ধর্ম বলে বিশ্বাস করে না বা জানে না, সেটা অজ্ঞতার কারণে হোক বা হচ্ছে আ ইসের কারণে হোক, তার আ কম জানার কারণে হোক অথবা হচ্ছে আ ইসলাম সম্পর্কে ভুল ধারণা থাকার কারণে হোক। তো সে মূলত অন্তরে বিশ্বাসই করে যে ইসলাম ভুল অথবা কুরআন আল্লাহর কিতাব না। ঠিক আছে? তো এটাকে বলা হয় প্রত্যাখ্যান। এটা সে প্রত্যাখ্যান করল ইসলামকে। এটা হচ্ছে কুফরুল ইনকার। আরেকটা হচ্ছে কুফরুল জুহুদ, অস্বীকৃতিমূলক কুফর। অস্বীকৃতিমূলক কুফর হচ্ছে কেউ যদি মনে জানে যে আল্লাহ আছেন, মনে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না। ঠিক আছে? মুখে স্বীকার করে না। এটা হচ্ছে অস্বীকৃতিমূলক কুফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন অনেক কাফের বিদ্যমান ছিল। তো যারা হচ্ছে আ মনে আল্লাহকে মানত কিন্তু মুখে সেটা স্বীকৃতি দিত না। ঠিক আছে? তো সেটার পিছনে কি কারণ? সেটা বিভিন্ন কারণ থাকতে পারে। সেটা আলাদা ব্যাপার। সেটা হচ্ছে অস্বীকৃতিমূলক কুফর। সে এটা স্বীকৃতি দেয় না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্বীকৃতি দেয় না বা আল্লাহর দ্বীনকে স্বীকৃতি দেয় না। আরেকটা হচ্ছে কুফরুল মুআনাদা, যেটা অধ্যত্বমূলক কুফর। এটা হচ্ছে সে জানে যে আল্লাহ আছেন, ইসলাম সত্য এবং মুখে সেটা বলেও সে অস্বীকার করে না সেটা। কিন্তু তার বিদ্বেষের কারণে বা স্বার্থের কারণে বা অন্যের তিরস্কারের ভয়ে সে এই কুফর থেকে মানে সে দ্বীন থেকে দূরে থাকে। ঠিক আছে? এখন এটার মধ্যে ইবলিস হচ্ছে এই কুফরের মানে একটা কি বলে ক্লাসিক এক্সাম্পল বলতে পারি আমরা। ঠিক আছে? এটা ইবলিস আমরা বলতে পারি যে সেটা হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল। ইবলিস কিন্তু আল্লাহকে জানে যে আল্লাহ এক এবং সে মানেও। কিন্তু তার কিসের ভয় মানে তার বিদ্বেষবশত আদম আলাইহিস ইসলামের সাথে বা হচ্ছে আ কি বলে আদম আলাইহিস ইসলাম মাটির মানুষ, সে আগুনের, এই কারণে অহংকারের কারণে, ঔদ্ধত্যের কারণে সে আল্লাহর কথা মানল না। তাকে সেজদা করতে বলেছে, সে সেজদা করল না। যার কারণে সে কাফের হয়ে গিয়েছে।
তো এটা এই কারণে না যে ইবলিস স্বীকার করে না যে আল্লাহ তার রব অথবা আ ইসলাম সত্য না, এরকম না ব্যাপারটা। ঠিক আছে? আবার ধরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। আবু তালিবের ব্যাপারে আমরা জানি যে তিনি জানতেন যে আল্লাহ রাসূল আল্লাহর নবী। তিনি তাকে প্রটেক্ট করছেন। ইসলাম প্রচারের জন্যেও নিজে মানে অনেক কন্ট্রিবিউট করছেন তিনি। ঠিক আছে? কাফেরদের বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি নিজেও জানতেন যে তার ভাতিজা তার থেকে আর ভালো কে জানত? তার ঘরেই আল্লাহ রাসূল বড় হয়েছেন। তো কিন্তু তিনি কেন ইসলাম গ্রহণ করেন নাই? মানুষ কি বলবে? তিরস্কারের ভয়ে। অন্যরা কি বলবে? যে আব্দুল মুত্তালিবের ছেলে শেষ পর্যন্ত বাপের ধর্ম ত্যাগ করল। তো এই মানুষের জাস্ট এই কথার কারণে তিনি ইসলাম গ্রহণ করেন নাই। কিন্তু তিনি কিন্তু জানতেন এবং তিনি সেটা মানে মুখেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কখনো স্বীকার করেন নাই তিনি। শুধু এই ভয়ে। তো এইটা হচ্ছে কুফরুল মুআনাদা বলা হয় এটাকে। ঠিক আছে? আমরা যদি ইহুদিদের কিছুই দেখি, মদিনার ইহুদি আ যারা সেই সময়ে মদিনায় ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর তাদেরও এই অবস্থা ছিল। তারাও কিন্তু জানতো আল্লাহ এই যে ইসলাম সত্য। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, "এরা নিজেদের সন্তানদেরকে যেভাবে চেনে তার থেকে ভালো করে চেনে যে তুমি আল্লাহর রাসূল।" কিন্তু তারপরেও তারা স্বার্থের কারণে, বিদ্বেষবশত, হিংসার কারণে তারা কি করে নাই? ইসলাম গ্রহণ করে নাই। তো এটা হচ্ছে কুফরুল মুআনাদা। আরেকটা হচ্ছে কুফরুন নিফাক, মুনাফিকি যেটা, কপটতামূলক কুফর। সে উপর দিয়ে ইসলাম প্রকাশ করে। সবাই জানে সে মুসলিম। কিন্তু ভেতরে সে আ ইসলাম গ্রহণ করে না বা আল্লাহর প্রতি তার প্রকৃত বিশ্বাস নাই, আস্থা নাই। সে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম মুনাফিকরা ছিল, সাহাবায়ে কেরামের যুগে এরকম মুনাফিকরা ছিল এবং এরা ইসলামের অনেক বড় ক্ষতি করেছে। তারা মানে পার্থিব ভয়ের কারণে বা লোভের কারণে কথায় কাজে তারা দ্বীনের প্রতি আনুগত্য প্রদর্শন করে। কিন্তু প্রকৃতপক্ষে অন্তরের মধ্যে তাদের বিশ্বাস থাকে না। ঠিক আছে? আ এ এ এটা হচ্ছে কুফরুন নিফাক মানে মুনাফিকি যেটা আরকি, হ্যাঁ? কপটতামূলক কুফর। তারপর হচ্ছে কুফরুশ শাক। কুফরুশ শাক মানে হচ্ছে সন্দেহজনিত কুফর। কারো যদি অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূল, তার কিতাবসমূহ, ফেরেশতা বা মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোর প্রতি কোন রকমের সন্দেহ থাকে, সন্দেহ সংশয় থাকে তাহলে সেটাও কুফর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দ্বীনকে বিশ্বাস করতে হবে উইথআউট এনি ডাউট। একদম সন্দেহের উপরে গিয়ে বিশ্বাস করতে হবে। কারো যদি স স সন্দেহ থাকে কোন ব্যাপারে সেটা তার ঈমান না। এটাও কুফরের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আ এখন আমাদের মধ্যে অনেকের থাকতে পারে যে ধরেন কোন একটা পার্টিকুলার বিষয়ের ব্যাপারে কৌতূহল থাকা যে এটা ব্যাপারটা কেমন? ঠিক আছে? তো সেটা আলাদা ব্যাপার যে কৌতূহল থাকা এক জিনিস। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কৌতূহল ছিল তিনি আল্লাহর কাছে জানতে চাইছেন যে মৃত্যুর মানে মানুষ মারা যাওয়ার পরেও আবার কিভাবে আল্লাহ পুনরায় কি করবেন? জীবিত করবেন। ওই যে পাখির ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরআনে বর্ণিত হয়েছে আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন যে, মানে তুমি কি সন্দেহ করতেছ? বা অস্বীকার করতেছ? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, "না, আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। কিন্তু আমি জাস্ট মানে করার জন্য অন্তরকে শান্ত করার জন্য বা হচ্ছে এই ব্যাপারে আরো স্পষ্ট হওয়ার জন্য।" ঠিক আছে? বোঝার জন্য। কৌতূহল নিবারণ করার জন্য যে কিভাবে আল্লাহ করবেন। সেটার জন্য হচ্ছে তিনি জানতে চাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "তুমি একটা পাখি পোষ মানাও।" তারপরে সেটাকে জবাই করতে বললেন। গোশত টুকরা করে বললেন যে, বিভিন্ন পাহাড়ে রেখে আসো। তারপরে ডাক দাও।" তো পরে পাখিতে চলে আসলো। তো এরকম ঘটনা বা হচ্ছে আমরা জানি আরেকজন ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কোরআনে। আ অনেকে তার নাম মুফাসসিরিনে কেরাম উযাইর আলাইহিস সালাম বলে বলেছেন যে, তিনি একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে দেখা গেছে মানুষ সব মানে ধ্বংস হয়ে গেছে সেই গ্রামটা। তো তার মাথায় হঠাৎ এই প্রশ্ন আসলো যে, কিভাবে আল্লাহ এটাকে কি করবেন? পুনরায় আবার আ পুনরুত্থান ঘটাবেন এদেরকে। তো তখন সাথে তার মৃত্যু হয়ে গেল এবং ১০০ বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে জীবিত করলেন। তো যাই হোক এই ধরনের ঘটনা আছে। তো তাদের যেই বিষয়টা ছিল এটা হচ্ছে কৌতূহলের কারণে। আল্লাহর প্রতি অবিশ্বাসের কারণে বা সন্দেহের কারণে না। যে হইতেও পারে বা হইতেও পারে না। ঠিক আছে? অনেক পৃথিবীতে এখন অনেক মানুষ আছে যাদেরকে আমরা আ বলি হচ্ছে অ্যাগনস্টিক বা এই ধরনের বিভিন্ন টার্ম আছে। ঠিক আছে? যারা হচ্ছে তারা এটাও বলে না যে আল্লাহ নাই। তারা আবার এটাও বলে না যে আল্লাহ আছে। তারা মনে করে যে থাকলেও থাকতে পারে, না থাকলে নাই বা ওই ধরনের কিছু একটা। ঠিক আছে? অথবা কুরআন আল্লাহর গ্রন্থ বা হচ্ছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলেই আল্লাহর নবী ছিল এই ব্যাপারে তাদের সন্দেহ আছে। মানে তারা অস্বীকার করে না, আবার
পুরোপুরি 100% মনে সায়ও দেয় না। তো এটাকে বলা হয় কুফরুশ শাক, সন্দেহজনিত কুফর। এটাও একটা কুফর। ঈমানের যে বিষয়গুলো সেগুলোকে কোন ধরনের সন্দেহ ছাড়াই বিশ্বাস করতে হবে। উইথআউট এনি ডাউট। কোন ধরনের ডাউট থাকলে সেটা কুফর বলে গণ্য হবে। তারপরে আমরা যাই কুফরুল ইস্তিহজা, উপহাসজনিত কুফর। এটা খুব ইম্পোর্টেন্ট। এই লাস্টের ২ টা খুব ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে দেখুন, যতই আপনি নিজেকে ঈমানদার মনে করেন, যতই নিজে দ্বীনদার মনে করেন বা নিজেকে মুসলিম বলে দাবি করেন, দ্বীন এবং ঈমানের, ইসলামের ব্যাপারে সার্বিকভাবে বা কোনো অংশের ব্যাপারে যদি উপহাস করে কেউ, তাহলে সেটা কুফর হিসেবে গণ্য হয়। দ্বীন এবং ঈমানের কোনো বিধান নিয়ে উপহাস করা বা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা, এটাও কুফর। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলা, হাসি-তামাশা, বিদ্রূপ করা অনেকে করেন। দেখবেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে কম বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, অথবা আ অনেকগুলো ওয়াইফ তার। আ তো এই ধরনের পার্সোনাল অনেক বিষয় নিয়ে অনেক সময় অনেক মুসলিমও দেখা যাচ্ছে যে কি করে, জাস্ট মানে ফান করে কথা বলার চেষ্টা করে। কিন্তু এই ব্যাপারগুলো খুব সেনসিটিভ, হ্যাঁ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়, কোরআনের কোন বিষয়, তারপরে হচ্ছে ইসলামের অকাট্য যে বিষয়, অকাট্যভাবে যে বিষয়গুলো প্রমাণিত, এগুলোর কোন কিছু নিয়ে উপহাস করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, কটাক্ষ করা, এগুলো করলে ঈমান থাকবে না। ঠিক আছে? যেকোনো বিষয়। ঈমানের অনেকে একটা এক্সাম্পল বলি। যেমন ধরেন অনেকে আ ইসলামে যে বহু বিবাহ করা জায়েজ পুরুষদের জন্য। এটা তো ইসলামের একটা বিধান এবং কোরআন দ্বারা প্রমাণিত। এবং সাহাবীদের আমল, আল্লাহ রাসূলের আমল, এগুলো সব দ্বারা প্রমাণিত। মানে এটা অস্বীকার করার কোন সুযোগ নাই। এখন মানে সবার যে বিয়ে করতে হবে একাধিক, ব্যাপারটা এরকম না। এটা জাস্ট একটা জায়েজ বিষয়। মানে কেউ যদি কারো দরকার হয়, কেউ যদি চায়, সেটা করতে পারে। বৈধতা আছে ইসলামে। এখন এটা তো ইসলামের একটা বিধান। এখন কেউ যদি এটা নিয়ে উপহাস করে বা তুচ্ছ-তাচ্ছিল্য করে, এটা নিয়ে কটাক্ষ করে, তাইলে কিন্তু এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। ঠিক আছে? যেটা আল্লাহ হালাল করেছেন, যেটা আল্লাহ বিধান দিয়েছেন কোরআনে, এমন একটা বিধান নিয়ে মানুষ হাসাহাসি করছে, টিটকারি করছে, মশকরা করছে। কেমন যেন আল্লাহ ভুল করছেন এই বিধানটা দিয়ে। তো এটা এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। ঠিক আছে? আল্লাহর যেকোনো বিধানই হোক, সেটা আমার পছন্দ না হইতে পারে বা আমার কাছে ভালো নাই লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা আ বুঝতে হবে যে এটা ভালো বলেই আল্লাহ দিয়েছেন এবং এটার মধ্যেই কল্যাণ। মানে আমার বুঝে আসুক বা না আসুক সেটা আলাদা ব্যাপার। আমি হয়তোবা আমার সীমাবদ্ধতার কারণে, আমার সামাজিক সীমাবদ্ধতা, আমার রাষ্ট্রীয় সীমাবদ্ধতা, আমার জ্ঞানের সীমাবদ্ধতা, আ তো পরিবেশ পরিস্থিতির সীমাবদ্ধতার কারণে আমি বুঝতে পারছি না এটার কল্যাণটা। কিন্তু আল্লাহ নিঃসন্দেহে এটার ভিতর কল্যাণ আছে বলেই আল্লাহ দিয়েছেন এবং এটার ভিতর পরিপূর্ণ এই বিশ্বাস রাখা, এইটা জরুরি। ঠিক আছে? কেউ যদি মনে করে যে ও আল্লাহ যে বিধানটা দিছে এটা এই যুগে কি আর চলে এগুলা? হা, 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 এরকম হাসাহাসি করে। তাহলে কিন্তু এই জিনিসটা আর কি, এটা কিন্তু কুফরের মধ্যে চলে যাবে। এটা ঠিক আছে? আল্লাহ আমাদের মাফ করুন। তারপর হচ্ছে কুফরুল বুগস, বিদ্বেষ প্রসূত কুফর। অনেক মানুষ আমরা এই যে সমাজে দেখি যারা রাজনীতি করেন, নেতা বিভিন্ন ইত্যাদি বড় আকারের মানুষজন নিজেরা দেখা যাচ্ছে ঈদ পালন করছে, রোজা পালন করছে, নামাজও পড়ছে বিভিন্ন ধরনের। কিন্তু দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিদ্বেষ। হুজুরদের দেখতে পারে না, দাড়ি টুপি দেখতে পারে না, হিজাব দেখতে পারে না। ঠিক আছে? মানে অথচ যেই বিষয়গুলো ইসলামের অকাট্যভাবে প্রমাণিত, যেগুলো ইসলামের বিষয়। এখন কেউ যদি সেই জিনিসগুলোকে বিদ্বেষ পোষণ করে, কেউ যদি একজন বোরকা পরে বা একজন পর্দা করে, এজন্য যদি তার প্রতি তার বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে বা এইটাকে অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে এটাও কুফর হবে। এটাকে বলে কুফরুল বুগস। ঠিক আছে? এটাকে খারাপ জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বিধান যেগুলোই আছে সেগুলোকেই আমাদের কি করতে হবে? মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। এগুলার মনে প্রাণে গ্রহণ করতে হবে। এগুলাকে খারাপ জানা যাবে না, ঘৃণা করা যাবে না, অপছন্দ করা যাবে না। টিটকারি মশকরা করা যাবে না, এগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। ঠিক আছে? তো এইজন্য এই বিষয়গুলোর প্রতি খুব এই যে লাস্টের যে ২ টা, এটা মুসলমানদের মধ্যে খুব বেশি পাওয়া যায়। যারা আরকি সো কল্ড মুসলিম, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি। আ তো দেখা যাচ্ছে যে অনেক ঈমান আমল মনে করতেছি আমরা খুব ঠিক আছে। অনেক বেশি আ আমল করতেছি। কিন্তু দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো থেকে সাবধান। এগুলো কিন্তু কুফরের অন্তর্ভুক্ত। আচ্ছা, এগুলো গেল হচ্ছে ইমানের কুফরের কিছু প্রকার। আবারও বলছি এই কুফরের প্রকারগুলো আসলে কোন ধরনের প্রকার?
কত ওয়েতে মানুষ আসলে কুফর করে। আপনি হয়তোবা চিন্তা ভাবনা করে বা চিন্তা ভাবনা করলে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। ঠিক আছে? এটা আরো হয়তোবা কিছু বাড়তেও পারে। আ কিছু প্রকার। বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে। আচ্ছা, এবার আসুন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে ঈমান ভঙ্গের মৌলিক কারণসমূহ। ঈমান আসলে কি, কি কারণে ভেঙে যায়? ঈমান মেইনলি ভাঙে হচ্ছে কুফর এবং শিরকের কারণে। অলরেডি আমি বলেছি। তো শিরকের ব্যাপারটা তো গত ক্লাসে স্পষ্ট হয়েছে। কুফর আসলে কত পদ্ধতিতে হয় বা আমাদের সমাজে বিভিন্নভাবে মানুষ যা করে প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলোর মধ্যে কোন কাজ বা কোন কথা বা কোন বিশ্বাস আসলে কুফরি করলে ঈমান ভেঙে যায়। সেই বিষয়গুলো জানতে হবে আমাদের। ঠিক আছে? ঈমান ভঙ্গ হয় মেইনলি ৩ টা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে আকীদা, বিশ্বাস, একটা হচ্ছে কথা, উক্তি, আর একটা হচ্ছে কাজকর্ম। কেউ যদি এমন বিশ্বাস রাখে যে বিশ্বাস হচ্ছে মূলত ঈমানের সাথে সাংঘর্ষিক, ঠিক আছে? আ অথবা কেউ যদি এমন কথা বলে ফেলে সচেতনভাবে, যে কথাটা আসলে কি যেটা ঈমান বিরোধী বা ইসলাম বিরোধী বা হচ্ছে এমন কথা যেটা হচ্ছে বললে ঈমান থাকে না। অথবা এমন কোন কাজ করে ফেলে যেই কাজের মাধ্যমে যে কাজটা হচ্ছে মূলত কুফর বা শিরকের মধ্যে চলে যায়। তো এই ৩ টা জিনিসের মাধ্যমে আপনার আকীদা বিশ্বাসের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, আবার কাজকর্মের মাধ্যমেও হতে পারে মানুষের ঈমান। যদিও এই ব্যাপারগুলো আসলে মানে স্কলারদের মধ্যে কিছু মাইনর ইখতিলাফ আছে এই ব্যাপারে। হ্যাঁ? অনেকের মতে যে শুধু বিশ্বাস জরুরি। মানে ঈমান ভঙ্গ হওয়ার জন্য। অনেক সময় কাজ বা উক্তি কথা বলে ফেললে সেটা গুনাহ হবে কিন্তু ঈমান ভাঙবে না। এরকম কিছু আ মানে কি বলে? কিছু মতভেদ আছে কিছু স্কলারের মধ্যে। কিন্তু আমরা আসলে মেইনলি আ এইটা ওভারঅল অধিকাংশ স্কলার যে বিষয়গুলো বলেন সেই বিষয়গুলোকে ফোকাস করতেছি এখানে। হ্যাঁ? তো ধরেন একটা মানুষ মাজারে গিয়ে সেজদা করলো বা কোনো ব্যক্তিকে সিজদা করলো। এখন ক্লাসিক ভাবে এটার স্কলাররা কিছু স্কলার দ্বিমত করেন এখানে যে এটা আসলে শিরিক হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ও আসলে আ এই মনে করে শিরিক করছে যে এটা মানে আল্লাহকে যে সিজদাটা করে, যেটা ইবাদতের সিজদা, সেই সিজদাটা যদি কেউ করে তাহলে সে তখনই এটা শিরিক বলে গণ্য হবে। কিন্তু কেউ যদি সম্মানার্থে করে, তাহলে সম্মানার্থে করা নাজায়েজ। কাউকে সিজদা করা যাবে না সম্মানের কারণে। কিন্তু সেইটা শিরিক বলে গণ্য হবে না। এটা তার গুনাহ হবে। কিন্তু এটা ঈমান নষ্ট হবে না। তো এই ধরনের কিছু মতভেদ আছে। কিন্তু আমরা এখানে আসলে ওই মতভেদগুলোকে প্রশ্রয় দিব না আমরা। কারণ হচ্ছে আ এটা যদি আ মানুষকে বলা হয় যে অ্যা সেজদা করা মানে কি বলে? সেজদা করলেও শিরিক হবে না। তখন বর্তমানে যে শিরিক চলতেছে এটা আরো বাড়বে। আর কে মানুষকে যারা সেজদা করছে মাজারে অথবা পীরকে, তারা কি আসলে শুধু সম্মানার্থে করছে? তারা তো দেখা যাচ্ছে যে তাদের গায়েবী ক্ষমতা আছে। তারপরে হচ্ছে তারা ভালো-মন্দের মালিক এরকম বিশ্বাস রেখেই মূলত তাদেরকে সেজদা করে। সুতরাং এই সবগুলোকেই শিরকের ক্যাটেগরিতেই আমাদের ধরতে হবে বাহ্যিকভাবে। আদারওয়াইজ এটা প্রবলেম হবে। তো যাই হোক এটা আলাদা ব্যাপার। ওইটা যেহেতু আমরা একদম প্রাথমিক পর্যায়ে পড়ছি এখানে এই কারণে এত ডিটেইলস এ আলোচনা করা যাবে না। এটা যদি মানে মাদ্রাসার স্টুডেন্ট বা হচ্ছে যারা অলরেডি আকীদার বিষয়ে আ অনেক পড়ালেখা করেছেন তাদের সাথে এই বিষয়গুলো ডিসকাস করা যেতে পারে। কিন্তু আমরা তো একদম প্রাথমিক পর্যায়ে আমাদের ওই বিষয়গুলোই না গেলেও হবে। তো যাই হোক ঈমান ভঙ্গ হয় ৩ টি মাধ্যমে। একটা হচ্ছে আকীদা বিশ্বাস, কথা বা উক্তি। আরেকটা হচ্ছে কাজকর্ম। তো এগুলোর ৩ টির কোন একটা পাওয়া গেলেই যদি এমন হয় যে বিশ্বাসের সাথে সাংঘর্ষিক বা ইসলামের যে অকাট্য বিষয় সেগুলোর বিপরীতে তাহলে ভেঙে যেতে পারে ঈমান। তো আমরা কিছু জিনিস এখানে দেখব। ঈমান ভঙ্গের বড় কিছু কারণ। ১ নাম্বার শিরিক করা। আমরা শিরিক কাকে বলে অলরেডি আমরা জেনেছি। সুতরাং এটা আর ২য় বার বলার দরকার নেই। ২ নম্বর হচ্ছে কুফর করা। কুফরের এখানে কুফর দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করা, মিথ্যারোপ করা, অস্বীকার করা। অর্থাৎ এক কথায় যারা নিজেদেরকে মুসলমান বলে না বা ইসলামের মধ্যে নাই, তারা সবাই কাফের সেই হিসেবে। ঠিক আছে? যারা মুসলিম না তারা সকলেই কাফের। বাকি যে জিনিসগুলো আসবে এখন, এরা হচ্ছে আমরা মুসলমানের মধ্যেও থেকেও নিজেদেরকে মুসলিম দাবি করেও হয়তো কুফরি করছি আমরা নিজেরাও জানি না। সেই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। যারা মুসলিম নিজেদেরকে বলে না, যারা নিজেরা অন্য ধর্ম পালন করছে, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, তো তাদের ভিতরে তো সুস্পষ্ট কুফর আছে বা শিরিক আছে সেটা আলাদা ব্যাপার। ওইটার হিসাবই আলাদা। ঠিক আছে? এখানে হচ্ছে নিজে আমাদের সতর্ক হতে হবে এই কারণে যে আমাদের মধ্যে কোন ধরনের কুফর বা শিরকি কোন কর্মকাণ্ড যেন না থাকে। তো এখানে ১ নাম্বার দেখুন আল্লাহ এবং রাসূলের অবমাননা বা কটূক্তি করা। এটা সর্বসম্মত মত স্কলারদের যে কেউ যদি আল্লাহ বা তার রাসূলকে গালিগালাজ করে অথবা কোনো
অথবা আল্লাহর নাজিলকৃত কোনো বিষয় প্রত্যাখ্যান করে, অথবা কোনো নবীকে হত্যা করে, যেটা ইহুদিদের মধ্যে তারা কিছু নবীকে হত্যা করেছে। তাহলে সে মুসলমানদের নিকট সর্বসম্মতভাবে কাফির। ঠিক আছে? তো ইহুদিদের মধ্যে সরি শিয়াদের মধ্যে যারা কিছু মানুষ আছে যারা হচ্ছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত দেখা যাচ্ছে যে তার সম্পর্কে খারাপ কথা বলে। ঠিক আছে? তো এটা খুব শিয়াদের অনেক গ্রুপ আছে। আমি শিয়াদের সবার কথা এখানে বলছি না। আ শিয়াদের ব্যাপারে আলোচনাও সামনে আসবে ইনশাআল্লাহ আমাদের আকীদার অন্য একটা ক্লাসে। সেখানে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে তাদের অবস্থাটা কি? আমাদের ওইটা এখানে মুখ্য উদ্দেশ্য না। তো এক কথায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবমাননা করা, কটূক্তি করা, গালিগালাজ করা, তাদের নামে খারাপ কথা বলা এগুলোকে করলে সেটা সে সেটা কুফরি হবে। আচ্ছা, এইটা খুব ইম্পোর্টেন্ট। সুনিশ্চিত মুশরিক কাফেরকে কাফের মনে না করা। আর রিদা বিল কুফরি কুফরুন। মূলনীতি হচ্ছে আর রিদা বিল কুফরি কুফরুন। কুফুরের প্রতি সন্তুষ্ট থাকাও কুফর। যে বিষয়গুলো কুফুর এবং শিরিক দ্বীনের সুস্পষ্ট বিরুদ্ধে সেগুলোর প্রতি আপনার অন্তরে থেকে সেগুলোর প্রতি আপনার অনীহা থাকতে হবে। সেগুলো যে খারাপ, সেগুলো যে ঠিক না, সেগুলো যে ভুল, সেই বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে। আপনি যদি মনে করেন ও আমার ধর্ম আমি পালন করতেছি, একজন হিন্দু তার ধর্ম পালন করবে, সেও সঠিক পথে আছে। একজন খ্রিস্টান তার ধর্ম পালন করবে, সেও সঠিক পথে আছে। ঠিক আছে? তো সবাইকে যদি আপনি সঠিক মনে করেন, তাইলে আপনি আসলে সঠিক পথে নাই। ভালো করে বুঝতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। এবং ইসলাম ছাড়া অন্য যেকোনো পথ কেউ যদি গ্রহণ করে তাহলে তার পরকালে কোনো অংশ নাই। এবং সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না, ক্ষমা পাবে না। সে ব্যাপারে সুস্পষ্ট কোরআন এবং হাদিস সেটা বলে। সুতরাং কেউ আবার দ্বীনের মধ্যে বাধ্যবাধকতাও নাই। অর্থাৎ কেউ যদি ইসলাম স্বেচ্ছায় গ্রহণ না করে, আপনি তাকে বাধ্য করতে পারবেন না। ঠিক আছে? কেউ যদি নিজে ইচ্ছা করে চায় যে সে ইসলাম গ্রহণ করবে না, সে করবে না। কিন্তু আপনি তার সাথে আপনার প্রতিবেশী হলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সাধারণ মানুষ হিসেবে সে শ্রদ্ধাবোধটা থাকবে। কিন্তু এই বিশ্বাস রাখা যাবে না যে সেও ভালো, আ সেও সঠিক পথে আছে, আমিও সঠিক পথে আছি। আল্লাহকে একভাবে খুঁজে পেলেই হয়। এরকম অনেক ধরনের মানুষ আছে। ঠিক আছে? যারা এই ধরনের বিশ্বাস করে। তো আমাদের ওই বিশ্বাসটা থাকতে পারবে না। কুফরের প্রতি সন্তুষ্ট থাকা যাবে না। যেকোনো বিষয় যেটা আল্লাহর আ ইসের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর যে দেওয়া যে ঈমান, সেই ঈমানের বিরুদ্ধে এগুলোর প্রতি আপনার অনীহা বা এগুলো যে ভুল সেই বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে। ঠিক আছে? তো কুফরের প্রতি সন্তুষ্ট থাকা যাবে না। এইটা আ এখন সমস্যা হচ্ছে কি যে আমরা আমরা শুধু মানে ক্লাসিক্যাল যেই কুফর এবং শিরিক আছে সেগুলো বুঝি। যে হিন্দুদেরকে কেউই তো আমরা মনে করি না যে তারা সঠিক পথে আছে বা খ্রিস্টানদেরকে কেউই মনে করি না সঠিক পথে আছে। এগুলা তো খুব পারি। কিন্তু আধুনিক যে কুফর এবং শিরিক, সেকুলারিজম এর মধ্যে যে কুফর আছে, তারপরে মানে কি বলে আ গণতন্ত্রের মধ্যেও যে কিছু কুফর আছে এবং তারপরে হচ্ছে আরো যেইসব কালচারে আমরা জানি, ঠিক আছে? যেইসব ইজমের মাধ্যমে, যেইসব মূলনীতির মাধ্যমে আমাদের রাষ্ট্র চলছে বা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা চলছে, এগুলার রন্ধ্রে, রন্ধ্রে যে বিভিন্ন কুফর শিরিক আছে এগুলো তো আমরা চিনি না। এগুলার প্রতি তো আমরা খুব সন্তুষ্ট আছি এবং আমরা মনে করতেছি এটাই ভালো। ঠিক আছে? তো আধুনিক কুফর শিরিক এটা চিনতে হবে। এটা বুঝতে হবে আমাদের। আর ওটা আলাদা ব্যাপার যে ওইটা আমরা কিভাবে চিনবো বা হচ্ছে ওই ব্যাপারে কিভাবে জানবো সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইটা খুব জরুরি। ঠিক আছে? আপনি শুধু হিন্দুদেরকে বলবেন যে সেটা আ ওরা খারাপ পথে আছে। আবার সেকুলারিস্ট যারা তাদেরকে বলবেন যে এটা ঠিক। তখন তো আর হলো না এটা বিষয়টা। ঠিক আছে? যেটা কুফর সেটা কুফর। তো এই ব্যাপারটা এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমাদের। তারপর ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, অচল মনে করা, ঠাট্টা বিদ্রূপ করা। ইসলাম চুরির ক্ষেত্রে যে বিধান দিয়েছে, চুরি করলে শাস্তি এই হবে, জিনা করলে শাস্তি এই হবে। তারপরে হচ্ছে হত্যা করলে শাস্তি এই হবে। কাউকে অপবাদ দিলে শাস্তি এই হবে। এ ধরনের যেই হদ দেওয়া আছে। এখন কেউ যদি মনে করে এই আধুনিক সময়ে এগুলা চলবে না। এগুলা চলা যায় না। এগুলা এখন অচল এই যুগে। বা অপছন্দ করে বা এগুলা নিয়ে হাসি মশকরা করে, ঠাট্টা বিদ্রূপ করে এটাও কুফর। আপনি দেশের কারণে বা বিভিন্ন ইসের প্রতিবন্ধকতার কারণে, আপনার লিমিটেশন কারণে আপনি সেগুলোর উপর আমল করতে পারছেন না বা দেশে সেই আমলটা নাই। সেটার জন্য আপনার মনে একটা হতাশা থাকবে।
একটা হাহাকার থাকবে যে আল্লাহর বিধান থাকলে ভালো হতো। কিন্তু এটা তো নাই, বরং এখন আমরা অপছন্দ করছি। ইসলামের কথা কেউ বললে তাকে আমরা আরো বিষোদ্গার করছি। তাকে আমরা অপছন্দ করছি। তাকে বলছি যে সে বোধহয় দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? তো এগুলো খুব খারাপ জিনিস। ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, অচল মনে করা, এটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা এটাও কুফর। জাদুটোনা করা, কুফরি কালাম করা সেটাও কুফরের অন্তর্ভুক্ত। ইসলামের বিপক্ষে কাফেরদের সাহায্য করা, এটাও কুফর। তারপরে অকাট্যভাবে প্রমাণিত হারামকে হালাল মনে করা, হালালকে হারাম মনে করা। বিশেষ করে সুদের সাথে এটা খুব ইম্পোর্টেন্টলি যুক্ত। সুদ, ঘুষ এটা যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। খুব বড় ধরনের হারাম এবং কবিরা গুনাহ। এখন কেউ যদি সুদ, ঘুষের সাথে সম্পৃক্ত থাকে তাহলে কি তার ঈমান চলে যাবে? না, তার ঈমান চলে যাবে না। কিন্তু সে যদি এটাকে হালাল মনে করে তাহলে কিন্তু ঈমান চলে যাবে। ভালো করে খেয়াল করতে হবে। কেউ এমনিই ঘুষ খাইছে তাহলে সেটার গুনাহ আ তার হবে এবং সেটার শাস্তি সে ভোগ করবে। সে যদি তাওবা না করে, আল্লাহ যদি তাকে মাফ না করে। কিন্তু তার মানে তার ঈমান চলে যাবে না। কিন্তু কেউ যদি সেটাকে জায়েজ মনে করে, তারপরে যদি সেটা খায়, যে হারামকে হালাল মনে করে, তখন কিন্তু তার ঈমান থাকবে না। তখন কিন্তু এটা কুফর হিসেবে গণ্য হবে। ঠিক আছে? তো এটা খুব ইম্পোর্টেন্ট। হারামকে হারামই রাখতে হবে, হালালকে হালালই রাখতে হবে। আপনি হালালকে হারাম বানাতে পারবেন না। আল্লাহ যেটা হালাল করেছে, এটাকে আপনি হারাম বানাতে পারবেন না। ঠিক আছে? আবার আল্লাহ যেটা হারাম করেছে, সেটাকে আপনি হালাল বানাতে পারবেন না। এখন আমাদের দুর্বলতার কারণে, ঈমানের ঘাটতির কারণে আমরা ভুল করি। আমরা হালালকে অ্যা অনেক সময় কি করি না বা হারামকে আমরা হারামে যুক্ত হয়ে পড়ি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটাকে মনে রাখতে হবে যে এটা হারাম। ঠিক আছে? ইসলাম ব্যতীত অন্য ধর্ম মতবাদকে সত্য সঠিক মনে করা বা পরকালে মুক্তি পাবে বিশ্বাস করা। কোরআনকে বিকৃত বা অরক্ষিত মনে করা। কেউ যদি মনে করে কোরআন আসলে আল্লাহ যেটা পাঠাইছিলেন ঐরকম আর নাই। এটা বিকৃত হয়ে গেছে। তাহলে এটাও কি হবে? এটাও কুফর হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। শুধু কোরআন মানার দাবি করা, হাদিস, সুন্নাহকে শরীয়তের দলিল হিসেবে না মানা। অনেক মানুষ আছে এখন এই সমাজে যারা নিজেরা কি করে? নিজেদেরকে কুরআনিস্ট বা আহলে কুরআন বলে দাবি করে এবং হাদিস প্রত্যাখ্যান করে। আ তো এরাও এক ধরনের কুফর, এটাও এক ধরনের কুফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেষ নবী হিসেবে না মানা। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কুরআনকে বিশ্বাস করে, সব বিশ্বাস করে, নামাজ পড়ে, কিন্তু সে মনে করে যে অমুক ব্যক্তি নবী, যে ধরেন গত শতাব্দীতে জন্মগ্রহণ করছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার জন্ম হইছে, এমন কাউকে যদি সে নবী মনে করে, তাহলে কিন্তু সেটাও কুফর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেওয়া এবং তারপরে আর যে নবী আসবে না, এই বিশ্বাস করা এটাও ঈমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো এগুলো সবগুলোই আমাদের ভালো করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা পয়েন্টই আমাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তো আবারও বলছি আমাদের ঈমানের ঘাটতির কারণে আমাদের আ চারপাশের অনেক লিমিটেশন এর কারণে আমরা হয়তোবা পরিপূর্ণভাবে আল্লাহর প্রত্যেকটা বিধান যেভাবে পালন করা উচিত সেভাবে পালন করতে পারি না। যেভাবে সমাজে প্রতিষ্ঠিত থাকা উচিত সেভাবে নাই। কিন্তু আল্লাহর বিধানের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। যে জিনিসটা করতে পারছি না সেটার জন্য আমাদের আফসোস থাকতে হবে। আবার যেই ভুল ভ্রান্তির মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি, সেগুলোর জন্যে অন্তরে অপরাধবোধ থাকতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু হালালকে হারাম মেনে নেওয়া মানে সমাজে চলতে এমন একটা খারাপ অবস্থা, চলতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এটারে মানুষ হালাল মনে করতেছে। আমিও এখন এটারে মনে করলাম, আরে এটা হালাল। আবার সমাজে কোন একটা হালাল জিনিসকে খারাপ দৃষ্টিতে দেখতেছে। দেখতে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন আমিও এটা সমালোচনা শুরু করলাম। এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। এগুলো ঈমানের জন্য খুবই ক্ষতিকর। তো এই প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখব, বোঝার চেষ্টা করব, নিজেদের সাথে মিলাবো যে আমার মধ্যে কি এই ধরনের কোন বিষয় আছে কিনা। ঠিক আছে? নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছিলাম যে কুফরে আসগর নামে একটা জিনিস, যেটা হচ্ছে ছোট কুফর। হাদিসের মধ্যে আ অনেক বিষয় এরকম এসেছে যে বলা হয়েছে যে এরকম কাজ করা কুফর, এরকম কাজ করা কুফর ইত্যাদি, ইত্যাদি। আ যেমন ধরুন হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোন মুসলিমকে কতলুল মুসলিমি কুফরুন।
মুসলিমকে গালি দেওয়া হচ্ছে গুনাহ, ফিস্ক, আর হত্যা করা হচ্ছে কুফর। তারপরে নামাজ তরক করার কথা বলা হয়েছে কুফর। এরকম ভাবে স্বামীর অবাধ্য হওয়া কুফরের কথা বলা হয়েছে মহিলার জন্য। তারপরে আরো অনেক হাদিসের মধ্যে আছে যেখানে বলা হয়েছে যা যে ওয়াদা রক্ষা করে না তার ঈমান নেই। যে হচ্ছে যে হচ্ছে যে আমানত রক্ষা করে না তার ঈমান নেই। তো এরকম অনেক হাদিস আছে যেখানে আমরা পাই যে আমল না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর হিসেবে বিবেচনা করছেন সেটাকে, বা ঈমান নেই বলছেন। তো এগুলা স্কলাররা ব্যাখ্যা দিয়েছেন যে এগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে ছোট কুফর। অর্থাৎ শিরিক যেরকম আমরা দেখেছি লৌকিকতা, রিয়া যেরকম শিরিক, কিন্তু ওটা হচ্ছে ছোট শিরিক। ওইটা শিরিকের মধ্যে পড়বে, কিন্তু এটার কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে অমুসলিম হয়ে যাবে বা হচ্ছে আ সে আর মুসলিম থাকবে না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? ওইটাও শিরিক, কিন্তু এটা হচ্ছে ছোট শিরিক। সে এখনো মুসলিম হিসেবে গণ্য হবে, কিন্তু এটা গুনাহ হবে, তার কবিরা গুনাহ। তেমনি ভাবে এই যে আমলের কথা বলা হয়েছে যে জিনিসগুলো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মতি মত হচ্ছে কবিরা গুনাহ করার কারণে, অর্থাৎ আল্লাহ যেটা করতে বলছেন সেটা না করার কারণে, অথবা আল্লাহ যেটা করতে নিষেধ করছেন সেটা করার কারণে, এই ধরনের আমলি যেই বিষয়গুলো আছে, আমলের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, এগুলো যদি কেউ ব্যতিক্রম করে তাহলে সেটা কবিরা গুনাহ। আল্লাহ আ ওয়াদা রক্ষা করতে বলছে, কেউ ওয়াদা রক্ষা করে নাই। হত্যা করা নিষেধ, কেউ হত্যা করছে। তো এই ধরনের কাজগুলো করলে কবিরা গুনাহ হবে। অর্থাৎ সে যদি তাওবা না করে তাহলে ক্ষমা পাবে না। স্বাভাবিকভাবে মূলনীতি অনুযায়ী। সেটার জন্য ক্ষমা পেতে হলে তার আল্লাহর কাছে তাওবা করতে হবে। এবং আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে হয়তোবা সে মাফ পাবে সেটা থেকে। কিন্তু সেটাকে, সেই ব্যক্তিকে কাফের বলা যাবে না। ঠিক আছে? শুধুমাত্র কবিরা গুনার কারণে কোন ব্যক্তি কাফের হয় না। এখন হাদিসের মধ্যে তাহলে কুফর বলা হয়েছে কেন? বিভিন্ন স্কলার এটার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এক তো হচ্ছে এটা কুফুরে আসগর, ছোট কুফর, যেটা মূল কুফর না। আরেকটা ব্যাখ্যা হচ্ছে কেউ যদি এই বিশ্বাসের সাথে এই আমলটা করে, কাউকে হত্যা করছে, হত্যার সময় সে এই বিশ্বাস রেখেই করছে যে হত্যা করা জায়েজ, যেটা আসলে না জায়েজ। বা সে নামাজ তরক করছে, এই মনে করেই নামাজ তরক করছে যে সে আসলে নামাজ পড়া তার লাগবে না। অথবা ওয়াদা রক্ষা করে নাই সে, এই মনে করেই করছে যে এটা ওয়াদা রক্ষা করা তার জন্য জরুরি না। এই বিশ্বাস থেকে যদি এই কাজগুলো করে তাহলে সেটা কুফর হবে এবং তার ঈমান থাকবে না। ঠিক আছে? যেটা তো আমরা অলরেডি বলেছি যে হালালকে হারাম মনে করা বা হারামকে হালাল মনে করা, এগুলো কুফরের অন্তর্ভুক্ত। তো এইজন্যে এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে যেগুলো মূলত কুফরে আসগার। এগুলাকে ব্যবহারিক কুফর বা কুফরে আমলি হিসেবে অনেক স্কলার এগুলাকে কি করেন, আ এগুলাকে বলে থাকেন। তো কেউ যদি এই আমল করে তাহলে এটা বলা যেতে পারে যে সে, এটা কুফরি কাজ, অথবা হচ্ছে এটা অনেক বড় গুনাহ। কিন্তু এই কারণে কাউকে, ব্যক্তিকে কাফের বলা হবে না। ঠিক আছে? আচ্ছা। এটা গেল হচ্ছে কুফুরের প্রকার, তারপর হচ্ছে আপনার আ কুফুরের সংজ্ঞা আ ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। কোন কারণে মানুষ মানুষের ঈমান ভঙ্গ হয়ে যায়, এই বিষয়গুলো। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস আছে খুব ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে তাকফির। তাকফির শব্দের অর্থ হচ্ছে কাউকে কাফির বলে অভিযুক্ত করা, বা কাউকে কাফির বলা, কাউকে কাফির বলে ঘোষণা করা। ঠিক আছে? এটা হচ্ছে তাকফির। অর্থাৎ ঈমানের দাবিদার, মুসলিম বলে দাবিকারী কোন ব্যক্তিকে কাফির বলে ঘোষণা করা। ধরেন কেউ একজন ঘোষণা দিল যে অমুকে কাফির হয়ে গেছে। তার মানে হচ্ছে সে তাকফির করছে ওই ব্যক্তিকে। এটাকে বলা হয় তাকফির। ঠিক আছে? তো এইটা হচ্ছে তাকফির। তাকফিরের বিষয়টা আমাদের বুঝতে হবে। তাকফির করা খুব একটা ডেঞ্জারাস জিনিস। ঠিক আছে? কয়েকটা হাদিস দেখি। কেন ডেঞ্জারাস বললাম? কয়েকটা হাদিস দেখি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসে, "ইযা কাফফারা আর-রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা ইন কানা কামা ক্বাল ওয়া ইল্লা রাজাত আলাইহি।" যদি কোন ব্যক্তি তার ভাইকে কাফির বলে সম্বোধন করে বা কাফির বলে আখ্যা দেয়, তবে এই কথা, অর্থাৎ তার যে সে তাকে কাফির বলছে, এই কথাটা দুজনের একজনের উপর প্রযোজ্য হবে। যদি সে যাকে কাফির বলছে সে সত্যিকার কাফির হইতে তো হইলই। আর যদি সে কাফির না হয় তাহলে ওই কথাটা তার উপরই প্রযোজ্য হবে।
অর্থাৎ সে নিজেকে নিজে কাফের বললো এবং ওই কুফুরটা নিজের উপরই প্রযোজ্য হবে। কতটা ডেঞ্জারাস জিনিস এটা। এখানে আরো অনেক হাদিস আছে। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইযা ক্বালা রাজুল লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। কেউ যদি তার ভাইকে বলে হে কাফের, তুই কাফের, তাহলে এই কথাটা তাদের উভয়ের একজনের উপর এই দায় বর্তাবে। আরেকটা হাদিসে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা রাজুলান বিল কুফরি, কেউ যদি কোন মানুষকে কুফরের সাথে জড়িত করে আহ্বান করে যে এ হচ্ছে কাফের, আও ক্বালা আদুওয়াল্লাহ, অথবা কাউকে যদি বলে হে আল্লাহর শত্রু, ওয়ালাইসা কাযালিক, আর বাস্তবে সে আসলে আল্লাহর শত্রু না বা সে আসলে কুফরি করে নাই, ইল্লা হার আলাইহি, তবে সে তার ওই বক্তার উপরই বর্তাবে, অর্থাৎ সে বক্তা কাফের বলে গণ্য হবে বা বক্তা কুফর করেছে বলে বিবেচিত হবে। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকফারা রাজুলান ইল্লা বা আহাদুহুমা বিহা ইন কানা কাফিরান ওয়া ইল্লা কুফিরা বিতাকফিরিহি। কোন মানুষ অন্য কোন ব্যক্তিকে যদি কাফের বলে, তবে দুজনের একজনের উপর তা বর্তাবে। যদি সে কাফের হয় তাই তো হলো, আর যদি না হয় তাহলে কাফির বলছে যে সেই কাফের ঘোষণাকারী কাফের হবে, তাকে কাফের বলা হবে তার এই তাকফিরের কারণে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, মান রমা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকতলিহি, কেউ যদি কোনো মুমিন মানুষকে, যে একজন মুসলমান মুমিন মানুষ, তাকে যদি কুফরের অপবাদ দেয়, তাকে যদি কাফের বলে অনর্থক অনর্থক, তাহলে কেমন যেন সে তাকে হত্যা করলো। ফাহুয়া কাকতলিহি, মানে তাকে হত্যা করার যে গুনাহ, সে তার সেই গুনাহ হবে, সে যেন ওই মানুষটাকে মেরে ফেলল। তো এরকম এই একই অর্থে আরো প্রায় ৮-১০ জন সাহাবী থেকে এরকম বিভিন্ন সহিহ সনদে এইরকম হাদিস বর্ণিত আছে, যেটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্নভাবে সতর্ক করতেন যে মানে না করার জন্য। ঠিক আছে? যেন এই ব্যাপারে হস্তক্ষেপ না করার জন্য, অথবা আ তাকফির করার ব্যাপারে আসলে ভয়াবহতাটা আসলে কতটুকু সেই ব্যাপারে সতর্ক করার জন্য। তো এই ব্যাপারে এটা আমাদের মনে রাখতে হবে যে ধরেন এখন কেউ একজন এমন কাজ করলো বাহ্যিকভাবে দেখে মনে হলো কুফর, অথবা সে এমন কথা বলল বাহ্যিকভাবে দেখে মনে হইলো যে কুফরি করছে। অথবা এমন কাজ এমন এমন বিশ্বাস আছে তার, এটা জানতে পারলেন। বা বিশেষ করে কর্মগত এবং কথা কে কি বিশ্বাস করলো এটা তো আসলে দেখা যায় না। মানে কেউ আসলে কিছু বলল অথবা কেউ আসলে কিছু করলো, আরেকজন তাকে কাফের বলে দিল। ঠিক আছে? তো প্রথমত কাফের কে বলতে পারে? তাকফিরটা আসলে কে করতে পারে? এটা কোন সাধারণ মানুষ করতে পারে না। মানে আপনি একজন ফেসবুকে একটা কথা লিখছে, আপনি কমেন্টে লিখে দিলেন যে, "এই তুই কাফের।" এই কাজ আপনি করতে পারবেন না। ঠিক আছে? এটা কোন সাধারণ মানুষের জন্য এটা নাজায়েজ। সে তাকফির করবে। এটা অসম্ভব। তাকফির করতে পারে যে এই বিষয়ে পারদর্শী আ এবং স্কলার, এবং তিনি জরুরি প্রয়োজনে তাকফির করতে পারেন, যে যদি আমি মানে তাকফির যদি না করা হয় তাহলে এটা হয়তো আরো গুরুতর অবস্থা ধারণ করবে। তিনি হয়তোবা প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করে, এখানে অনেক শর্ত শারায়েত আছে। কি, কি কারণে তার দেখতে হবে, কোন, কোন বিষয়গুলো তার দেখতে হবে। ওই লোকের সাথে কথা বলতে হবে। তার এক্সপ্লেনেশন চাইতে হবে। তুমি এই কাজটা করছো, এই কাজটা এই কথাটা বলছো, এটার মানে তুমি কি মিন করছো? এটার উদ্দেশ্য কি ছিল বলো? বা এটা তোমার ব্যাখ্যা কি? তার কাছ থেকে ব্যাখ্যা শুনতে হবে। এরকম অনেক কাহিনী আছে। তারপরে হচ্ছে সে হয়তো আরো অন্যান্য স্কলারের সাথে পরামর্শ করে হয়তোবা সে এই ফতোয়াটা দিতে পারে যে হ্যাঁ, তার আর ঈমান নেই। তো এটা কোন সাধারণ মানুষ সম্ভব না। আমার আপনার কাজ না এটা। ঠিক আছে? হালকা একটু জ্ঞান অর্জন করে আমি বুঝলাম যে ও এই কাজ করলে কুফর এটা, ও অমুক কাজ করছে, ব্যাস আপনি বলে দিলেন ও কাফের। ভালো করে কথা একটা মনে রাখেন। কোন কাজ কুফর হওয়া আর ব্যক্তি কাফের হওয়া আলাদা জিনিস। আবারও বলছি, কোন কাজ, কোন কথা কুফর হওয়া আর ব্যক্তি কাফের হওয়া আলাদা জিনিস। কোন কাজটা হয়তোবা কুফরি। এটা আপনি বলতে পারেন যে এই কাজ করা কুফরি। এটা সমস্যা নাই। কিন্তু ওই ব্যক্তিকে কাফের বলা, এটার আগে অনেক কিছু ভাবতে হবে। তার কাছ থেকে এক্সপ্লেনেশন নিতে হবে, তারপরে বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে, সে কোন প্রেক্ষাপটে বলছে, কি উদ্দেশ্য নিছে, এই অনেক কিছু বুঝতে হবে। তো কেউ একজন কুফরি কোন কথা তার থেকে প্রকাশ পাইছে বলেই তাকে কাফের বলে দেওয়া যাবে না। আপনি বলতে পারেন যে এই ধরনের কথা কাফের, কুফরি। এই ধরনের কথা ঠিক না, এটা কুফরি। এই ধরনের কাজ কুফরি, এটা আপনি বলতে পারেন। কিন্তু ওই ব্যক্তিকে কাফের বলার জন্য আরো অনেক বিবেচনা আছে। আমি হাদিস থেকে কয়েকটা উদাহরণ দেই আপনাকে। তাহলে বুঝতে পারবেন। যেমন একটা হাদিসের মধ্যে আ আপনারা জানেন কিনা জানি না, সিরাতের মধ্যে একটা ঘটনা আছে। মক্কা বিজয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, মদিনায় একটা সাহাবী ছিলেন। হাতিব ইবনে আবি বালতা
রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিযান করবেন ১০,০০০ সাহাবী নিয়ে তিনি গোপনে সেটা করলেন। সাহাবীদের প্রস্তুতি নিতে বললেন। কারণ মক্কার মানুষ তিনি চান না যে মক্কার মানুষ জানবে। জানলে তো তারাও প্রস্তুতি নিবে, একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। তিনি চান না যে যুদ্ধ হবে। তিনি চাচ্ছিলেন হঠাৎ করে যেয়ে মক্কা ঘেরাও করবেন বা মক্কা অভিযান করবেন এবং কেউ মানে জানার আগেই তিনি কি করবেন সেটা দখল করে ফেলবেন বা হচ্ছে সেটা সফল হবে না আরকি সেই অভিযান। তো এই কারণে তিনি কাউকে বলেন না এবং সবাইকে সে ব্যাপারে স্ট্রিক্ট নিষেধ ছিল যে কেউ যেন কোন ধরনের তথ্য ফাঁস না করে বা কাউকে না জানায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে একটা মহিলা সে যাচ্ছে মক্কার দিকে মদিনা থেকে, তার কাছে তথ্য আছে আপনাদের ব্যাপারে। সে অমুক জায়গায় আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সহ আরো ২-৩ জনকে বললেন যে, "তোমরা অমুক জায়গায় যাবা, অমুক কূপের কাছে দেখবা একটা একটা দলবদ্ধ কিছু লোক আছে, একটা ক্যারাভ্যান, সফরকারী দল তারা মক্কার উদ্দেশ্যে যাচ্ছে। অমুক একটা মহিলা আছে। ওই মহিলার কাছে একটা চিঠি আছে। সে ওইটা মক্কায় পৌঁছায় দিচ্ছে। তোমরা ওই চিঠিটা নিয়ে আসবা।" তো আলী রাদিয়াল্লাহু আনহু সহ তারা গেলেন। গিয়ে দেখলেন যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার কথা বলছেন ওই জায়গায়ই আছে এবং ওই মহিলাটাকেও পেলেন। কিন্তু ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে, "না, আমার কাছে কিছুই নাই।" তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "আল্লাহ রাসূল যেহেতু বলছেন এটা তো কোনো সন্দেহ নাই যে অবশ্যই তার কাছে আছে।" তার তার ব্যাগ-ট্যাগ তারপরে হচ্ছে তার সবকিছু তল্লাশি করা হলো। কোনো কিছুই পাওয়া গেল না। তো আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে, "দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কাছে আছে তার মানে তোমার কাছে আছে। তিনি তো আর মিথ্যা বলেন নাই। এখন হয় তুমি আমাদেরকে নিজে থেকেই দিবা অথবা যদি তোমার সব পোশাক খুলেও দেখতে হয় তারপরেও আমরা দেখব। কিছু করার নাই।" তো তখন মাথার চুলের মানে খোঁপার ভেতর থেকে সে সেটা বের করে দিল। সেই চিঠিটা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেই চিঠিটা ছিল কাফেরদেরকে উদ্দেশ্য করে লেখা সাহাবী হাতিব ইবনে আবি বালতার লেখা। তিনি মক্কার মানে মানুষদেরকে সতর্ক করে তাদের প্রতি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পাঠাচ্ছেন এই সব লিখে তিনি আগের থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিছেন। আচ্ছা, এখন আপনি যদি দেখেন আমরা একটু আগে পড়ছি কিন্তু যে কাফেরদেরকে সহায়তা করা এক ধরনের কুফরি। এটা তো কুফরি মুসলমানদের বিরুদ্ধে। দ্বিতীয় বিষয় হচ্ছে সরাসরি আল্লাহর রাসূলের নির্দেশ অমান্য করা কুফরি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন সেটা অমান্য করা এটা কুফরি। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজটা কুফরি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। উমর রাদিয়াল্লাহু আনহু সাথে, সাথে বললেন যে, "হে আল্লাহর রাসূল খালি বলেন ওর কল্লা ফেলাই।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। হাতিবকে জিজ্ঞেস করলেন যে, "হাতিব তুমি এমন কাজটা করছো কেন?" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে, "হে আল্লাহর রাসূল আমার মনে একটুও সন্দেহ নাই যে আল্লাহ সত্য, আল্লাহর দ্বীন সত্য, আপনি আল্লাহর রাসূল। এবং আপনি যে মক্কা বিজয় করবেন এ ব্যাপারেও আমার কোনো সন্দেহ নাই। আমি জাস্ট কাফেরদেরকে একটু উপকার করতে চাচ্ছিলাম এই হিসেবে যে তারা যেন মক্কায় যে আমার পরিবারটা রয়েছে তাদের আসলে দেখার কেউ নাই। আপনারা যারা মানে কুরাইশ বংশের যেই লোকরা ছিল তাদের তো মক্কায় ফ্যামিলি আছে বা হচ্ছে মক্কায় তাদের বংশের মানুষ আছে। তো দেখা যাচ্ছে যে মদিনা থেকে মুসলিমরা যদি মক্কা ঘেরাও করে তাহলে হবেটা কি? মক্কার মধ্যে যেই সকল নিকটাত্মীয় আছে মুসলমানদের তাদের উপর হয়তোবা কাফেররা আক্রমণ করবে অথবা তাদেরকে জিম্মি করবে ইত্যাদি এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো অন্যান্য যেই মানুষ আছে তাদের তো বংশ সেখানে আছে। সুতরাং কোন ঝামেলা হবে না। নিজেদের বংশের লোকদের তো আর অত্যাচার করবে না মানুষ। কিন্তু হাতিব ইবনে আবু বলতার পরিবার সেখানে আছে কিন্তু তার আসলে কোন নিকট আত্মীয় সেখানে নাই। শুধু তার ফ্যামিলিটাই আছে। এখন উনি আগে থেকে এইটুক উপকার করতে চাচ্ছিল যে কাফেররা যেন এই মনে করে তার পরিবারকে বাঁচায় দেয় যে এই বেচারা তো আমাদের একটু হেল্প করছে। ঠিক আছে? এই ছিল তার এক্সপ্লেনেশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে সত্য বলছে তাকে কিছু বলো না। ব্যাস শেষ। দেখেন সে কাজ কিন্তু তার কুফরি। কিন্তু সে কিন্তু কাফের হিসেবে সাব্যস্ত হয় নাই। কারণ তার এক্সপ্লেনেশন ছিল। সে আল্লাহ রাসূল সেটা গ্রহণও করছেন। তার ওজর সেটা মেনে নিছেন। যদিও তার সেই ঘটনা আসলে অনেক মানে খুব কি বলে এটা খুব নেগেটিভ একটা বিষয় ছিল। ঠিক আছে? এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার খুলে বলছেন যে ওকে এখনই মেরে ফেলব। খালি অনুমতি দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওজর গ্রহণ করেছেন এবং অবশ্যই তিনি একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে? তার ঈমানের কোন ঘাটতি নাই। কিন্তু তার কাজটা কিন্তু
বাহ্যিকভাবে দেখলে এটা কুফরি মনে হচ্ছে। তো কোনো কাজ কুফরি হওয়া আর ব্যক্তি কাফের হওয়া আলাদা ব্যাপার। ব্যক্তি কাফের হওয়ার জন্য এটা অনেক ধরনের এক্সপ্লেনেশন আপনার খুঁজতে হবে, অনেক ধরনের তার সঙ্গে কথা বলতে হবে, তার ব্যাখ্যা চাইতে হবে, অনেক বিষয় আছে এখানে। অমুক একটা কথা বলছে, আপনি শুনে বলে দিলেন ও কাফের হয়ে গেছে, এটা এটা কখনো সম্ভব না, এটা হতেই পারে না। আর সাধারণ মানুষ তো সেটা করতেই পারে না। আরেকটা উদাহরণ আপনাকে দিই, সেটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের ব্যাপারে বলছেন যে এক লোক, সে অনেক সারা জীবন ভর পাপ করছে, সীমা লঙ্ঘন করছে, এবং যখন মৃত্যুর সময় আসছে তখন ওই লোক তার ছেলে মেয়েদের সব গায়ে ডাকলো, ডেকে তারপরে তার ছেলেদেরকে ওসিয়ত করলো যে আমার মৃত্যু হলে তোমরা আমাকে আগুনে পুড়াই দিবা, আগুনে পুড়াইয়া আমার যে ছাই আছে সেই ছাই আমাকে বাতাসের সাথে মিশাই দিবা, সমুদ্রের মধ্যে ছড়াই দিবা। ঠিক আছে, কারণ আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাইলে আর আমাকে আস্ত রাখবেন, আমাকে এমন শাস্তি দিবেন যে অন্য কাউকে সে শাস্তি দেন নাই। তো উনি মনে করছেন যে ওনার ওনাকে যদি পোড়ায়, ওনার দেহর ছাই যদি অবশিষ্ট এগুলো যদি সরাই দেওয়া হয় তাহলে আল্লাহ ওনারে খুঁজে পাবে না। ঠিক আছে, তো ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তানরা তার ওসিয়ত অনুযায়ী ওই কাজ করলো, অর্থাৎ তাকে পুড়িয়ে তার সব সারা শরীরটাকে ছাই বানিয়ে সেটা সমুদ্রের মধ্যে ছড়াই দিল বিভিন্ন জায়গায়, যেটা ওইটাকে আর একত্রিত করতে না পারে। তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা পুনরায় জীবিত হয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সে দণ্ডায়মান হয়, তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করেন যে তুমি এই কাজটা করছো কেন? তখন লোকটা বলল যে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনার ভয়ে করছি। তো তখন আল্লাহ বললেন যে যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে, তো দেখেন মানে বাহ্যিকভাবে সে, তার বিশ্বাস ছিল যে তার দেহ যদি পুড়ে যায় তাহলে আল্লাহ তাকে খুঁজে পাবে না। এখন এই বিশ্বাসটা ইটসেলফ কুফর। কেউ যদি এই বিশ্বাস রাখে তাহলে এটা কুফরি বিশ্বাস। না, আল্লাহ তো অবশ্যই খুঁজে পাবে। ঠিক আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখেন আল্লাহ কিন্তু তাকে মাফ করে দিয়েছেন, এটা সহিহ হাদিস। ঠিক আছে, তো কারণ এটা ছিল হয়তো তার অজ্ঞতার কারণে, সে আল্লাহকে অনেক বেশি ভয় করতো বা তার এই ব্যাপারে আসলে ওইভাবে নলেজ ছিল না, তো আল্লাহ তার এক্সকিউজটা গ্রহণ করছেন। আকীদা কুফরি, কিন্তু ব্যক্তি কাফের হয় নাই। তো এরকম ভাবে আমি মানে বোঝাতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা কাজ, কোনো একটা কথা কুফুর হওয়া আর ব্যক্তি কাফের হওয়া অনেক পার্থক্য, অনেক পার্থক্য। আপনি বলতে পারেন যে এই কাজটা করা কুফুরি, এই কথা বলা কুফুরি, এই ধরনের মনোভাব কুফুরি। ঠিক আছে, কিন্তু এই কারণে ওই ব্যক্তি কাফের হয়ে গেছে এই কথা বলার অধিকার সবার নাই। এটা বলার ক্ষেত্রে অনেক 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 বিষয় আছে, সেই বিষয়গুলোর সেই শর্ত সারাইত অনুযায়ী যেতে হবে। সুতরাং এই ব্যাপারগুলো আমরা খেয়াল করব। ঠিক আছে, এবং এই বিষয়গুলো আমরা কখনোই কি করব না, মানে অতিরঞ্জিত করব না এই ব্যাপারে, যেহেতু আমাদের বিষয় না এগুলো, এই ব্যাপারে নাক গলায় দিয়ে যাব না। এটা স্কলারদের বিষয়, কোন স্কলার যদি আরেকজনকে কাফের বলে এটা তাদের ব্যাপার, ছেড়ে দিবেন, এটা নিজেরা এই ব্যাপারে চর্চাও করার দরকার নেই। ঠিক আছে, এখানে জাস্ট আমি এখানে আপনাদের জন্য চারটা বিষয় এখানে নিয়ে আসছি সাধারণ মানুষের জন্য। চারটা বিষয় মনে রাখবেন তাকফিরের ব্যাপারে। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে কবিরা গুনাহ বা পাপের কারণে কাউকে কাফের বলা হবে না। কবিরা গুনাহ বা পাপের কারণে কাউকে কাফের বলা হবে না। দুই নাম্বার, কোন কাজকে কুফরি বলা আর ব্যক্তিকে কাফের বলা এক না। কোন কাজকে কুফরি বলা আর ব্যক্তিকে কাফের বলা এক না। কাউকে কাফের বলে আখ্যা দেওয়া কোন সাধারণ মানুষের কাজ না। আর কাউকে কাফের বললে ওই ব্যক্তি কাফের না হলে কুফর নিজের উপর বর্তাবে। এই চারটা বিষয় মনে রাখবেন, তাহলে ইনশাল্লাহ এই ব্যাপারে আর সমস্যা হবে না আশা করি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। কুফুর, কুফুরের প্রকার, তারপরে হচ্ছে আহ কি কি কারণে ঈমান ভঙ্গ হয়, মানে কুফুরের বিভিন্ন বিষয় সেখানে, এবং তাকফিরের যে বিষয়। তো আপনারা এগুলো একটু দেখবেন, এখানে কিছু অনুশীলনের প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন, প্রশ্নের আলোকে চেষ্টা করবেন যে উত্তর দিতে পারছেন কিনা, এটা আগে সময় নেবেন, পড়বেন। কারো যদি ভিডিও আবার দেখার দরকার হয়, আপনারা রেকর্ডিং দেওয়া হয় সেটা আপনারা দেখে নেবেন, এবং নিজেরা পড়বেন, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো নোট করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবং তারপরে দেখবেন যে আপনারা প্রশ্নগুলো সর্ট আউট করতে পারছেন কিনা। সামনে কিন্তু আপনাদের এক্সাম হবে। ঠিক আছে, সেটার জন্য প্রস্তুতি নিতে থাকেন এখন থেকে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা